শীতের সবজি দিয়ে আজ মজাদার একটা মাছ রান্না করব, আর সেটাই শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর আপনাদেরও কাছে অনেক বেশি ভালো লাগবে। শীতের সবজি মানেই তো অনেক বেশি মজা। তো এখানে আমি দেখেন 4 পিস মাছ নিয়ে নিয়েছি, আর এটা কাতল মাছ। তো মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদ, মরিচ আর ধনিয়া, সামান্য একটু লবণ দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এরপর মাছটাকে আমি হালকা ভেজে নেব। অবশ্যই যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে হালকাই ভেজে নেবেন, কারণ ডাক্তারের বাসায় মাছ বেশি ভেজে নিলে সেই মাছের গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো মাছটাকে এখন আমি হালকা ভেজে নেব, আর ভাজার জন্য এখানে আমি হালকা তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি মাছটাকে কিন্তু এত বেশি কড়া করে ভাজবো না, হালকাই ভেজে নেব। তো মাছটাকে আমি 2-1 বার উল্টিয়ে নিয়ে এরপর কিন্তু মাছটাকে নামিয়ে নেব। তো একটা সাইড একটু যখন ভাজা হয়ে গেছে তখন আরেকটা সাইড উল্টিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমি আর উল্টাবো না, এরপর কিন্তু চুলাটা একটু হওয়ার পর বন্ধ করে দিব। তো যারা মাছ বেশি ভেজে খান চাইলে কিন্তু আমার মতো এভাবে ভেজে রান্না করতে পারেন, এতে করে আপনার মাছের গুণাগুণ ভালো থাকবে। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা আমি উঠিয়ে নিয়েছি। আর মাছের যে তেলটা ছিল সেই তেলটাও দিয়ে দিলাম, আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। আর এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা একটু নেড়েছে, এরপর একটু পানি অ্যাড করে দিব, কারণ পানিটা যদি প্রথমে দেওয়া হয় তাহলে মশলাটা পুড়ে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা থাকে না। আর মশলাটা যদি পুড়ে যায় তাহলে তো তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো যারা প্রথমে মশলা দিয়ে রান্না করেন তারা চাইলে কিন্তু এভাবে আমার মতো একদিন রান্না করে দেখতে পারেন। তো এখন হালকা মশলা আমি দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব এখানে মরিচ গুঁড়া। তো এখানে আমি বড় চামচ দিয়ে 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, আর ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ, আর মরিচ গুঁড়াটা দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। তো সবগুলো উপকরণ এখন একটু মিশিয়ে নিই, এরপর আমি স্বাদের জন্য লবণটাও অ্যাড করে দিচ্ছি। আর লবণটা দিয়ে আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া হয় তরকারির স্বাদটা কিন্তু ততই বেশি বেড়ে যায়। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি যে কেটে রাখা সবজিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আছে বিচিওয়ালা সিম, আর দিয়ে দিয়েছি টমেটো আর একটা আলু। তো সবগুলো কিন্তু এটা শীতের নতুন সবজি। তো এগুলো দিয়ে কিন্তু তরকারি রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনার সামনে যদি মাংস থাকে তাহলে দেখবেন যে মাংসর চাইতে এটা খেতে কিন্তু বেশি টেস্টি হয়, আর পেট ভরে কিন্তু ভাতও খাওয়া যায়। এখন আমি একটু নেড়েচেড়ে এরপর এটাকে ভালো করে কষিয়ে নেব। তো একবার আমি নেড়েচেড়ে একটু ডেকে রেখেছিলাম, তো এখন আবার ওইটা একটু ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ সময় কষিয়ে নেব। আর সিমগুলো কিন্তু আমি আস্তই ব্যবহার করেছি, যেহেতু এটা বিচিওয়ালা সিম, নাড়াচাড়া বেরিয়ে যাবে সিমের বিচিগুলা, তাই কিন্তু আমি আস্তই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু সিমগুলা কেটেও দিতে পারেন। এখন আবার একটু কষিয়ে নিয়েছি, আর এখন আমি মরিচটা অ্যাড করে দিচ্ছি। তো মরিচটা দিয়ে কিন্তু আমি আরেকটু নেড়েচেড়ে মরিচটা মিশিয়ে নেব। তো মরিচটা দিয়ে দিয়েছি, আর এখন যে মাছটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। তো মাছটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর মাছটা আলতো হাতে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে মাছটা ভেঙে না যায়। আর এর পরবর্তীতে আমি এটা নাড়াচাড়া করবো না, এভাবে কিন্তু বাকি রান্নাটা করে নেব। এখন ডেকে দিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ সময়টাকে কষিয়ে নেব। তো আরও কিছুক্ষণ সময়টা কষিয়ে নিলাম, আর এখন ঝোলের জন্য আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য পানিটা দিয়ে এখন আমি পাতিলের হাতলটা ধরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে মাছগুলি আর ভেঙে না যায়। এখন ধনিয়া পাতাটাও অ্যাড করে দিয়েছি। তো ধনিয়া পাতাটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, যেহেতু এখন শীতের সময় ধনিয়া পাতা তো পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে। তো এখন আমি কিন্তু ধনিয়া পাতাটা দিয়ে আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর এখন আমার রান্নাটা হয়ে গেছে। তো দেখেন রান্নাটা আমার কেমন হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।